ভোলানাথ পরম বৈষ্ণব এবং সেই পরম বৈষ্ণবের শুভ তিথিতে মহা শিব চতুর্দশী, সেই চতুর্দশী উপলক্ষে আমরা যে হাজির হয়েছি, তার মাহাত্ম্য কথা, তার লীলা কথা আমাদের শ্রবণ করা কর্তব্য। এবং তিনি হচ্ছেন পরম বৈষ্ণব। কেন বৈষ্ণব সেই কথা আমরা জানব এবং এই পরম বৈষ্ণবের কাছে কি কামনা করব। মায়েরা, অনেকের ধারণা, আমাদের বিশ্ব চরাচরে অনেকের ধারণা যে মেয়েদেরকে অনেকে বলে যে ভালো স্বামী পাওয়ার জন্য শিবের মাথায় জল ঢালে। আবার ছেলেদের ক্ষেত্রে অনেকে একটু তামাশা করে বলে ভালো স্ত্রী পাওয়ার জন্য শিবের মাথায় জল ঢালে। কিন্তু এই যে স্বয়ং ভোলানাথ, শিব ও শম্ভু, আমাদের যে চারটে যুগ, এই চারটে যুগের সত্য, ত্রেতা, দাপর, কলি, তা অন্য তিন যুগে, এই সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে স্বয়ং ভোলানাথ নিজ রূপে ছিলেন। কিন্তু দাপর যুগে এমন একটা ঘটনা ঘটেছে, যে ঘটনার পরে তিনি কলিযুগে অর্থাৎ শেষ যুগে তিনি আর শিব ও শম্ভু রূপে আসেননি। এসেছেন কি রূপে কলিযুগে? তিনি এসেছেন শ্রী অদ্বৈতাচার্য রূপে। তিনি অদ্বৈতাচার্য রূপে এসেছেন কলিযুগে, কিন্তু আমরা তাকে পূজা করি কি রূপে? সেই শিবলিঙ্গে পূজা করি। তিনি এটাই কলিযুগে প্রকাশ হয়েছেন। তাহলে আমরা এই যে সেই প্রভু ভোলানাথের মহান দিনে, শুভ দিনে আমরা যে একত্রিত হয়েছি, তার পরিচয়, তার মাহাত্ম্য আমাদের জানা দরকার। তাই সেই ভোলানাথ কেমন ছিলেন? তিনি এই যে ভোলানাথ, তিনি ভুলেও যেতেন, নিজের সম্পর্কে খুব উদাসীন ছিলেন, বিশ্ব চরাচর সম্পর্কে খুব উদাসীন ছিলেন, কিন্তু একদিকে ঠিক ছিলেন। ভক্তের মনোবাসনা, ভক্তের সেবায় তিনি সন্তুষ্ট হয়ে একবার হয়ে গেলে তাকে খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে তাকে বর প্রদান করতেন। তাই এই খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হন বলে তার অন্য নাম হচ্ছে আশুতোষ, অল্পেতেই খুশি। তাই তো বলা হয় তিনি একটি বেলপাতাতেই তুষ্ট। কিন্তু শুনুন মায়েরা, বাবারা যারা হাজির আছেন, এই যে পরমেশ্বর ভোলানাথ, এই তিনি বিষ্ণুর উপাসক, ভগবান বিষ্ণুর উপাসক, এবং হর এবং হরি